আর এবার একটু নজর রাখি কল্যাণীর দিকে। সেখানে জমি দখল করে পুকুর ভরাট শুধু নয়, পুকুর ভরাট করেও আবার বেআইনি নির্মাণ। কল্যাণী পুরসভায় ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। কাদের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কাদের বিরুদ্ধে এই অভিযোগ যেখানে পুকুর ভরাট শুধু নয়, পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ তৈরি করা হলো? কাদের বিরুদ্ধে অভিযোগ, পুরসভা কি ব্যবস্থা নিল তাদের বিরুদ্ধে? দেখো, কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ মোট 6 জন কাউন্সিলরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা শাসক মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন একজন। কারণ তার যেটা অভিযোগ যে এই যে ওয়ার্ডগুলোর কথা বলা হচ্ছে সেখানে কেউ যে সরকারি জমি দখল করে রেখেছে, কেউ সরকারি জমিতে দোকানঘর করার মদত, অন্যদিকে এমনকি সরকারি যে জমি সেই জমি যে অকুপাইড ট্যাক্স পৌরসভার সেই ট্যাক্স চালু করার ব্যাপারেও কাউন্সিলরের মদত রয়েছে বলে অভিযোগ করেন। এবং যেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জেলা শাসককে অভিযোগ করেন। তার যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এইসব ঘটনা ঘটানো হচ্ছে, সেক্ষেত্রে কাউন্সিলরদের প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত রয়েছে, যার বিরুদ্ধে কিন্তু তার এই অভিযোগ। এবং ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি, যদিও যে কাউন্সিলরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে, কারণ এই সমস্ত ঘটনার সাথে কোনোভাবেই তারা যুক্ত নন। ফলে এই নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা শাসক মহকুমা শাসকের কাছে অভিযোগ পাঠিয়েছে অভিযোগকারী। বেশ, আপনাদের শোনাবো। অভিযোগকারী কৃষ্ণ মাহাতো, তার অভিযোগ কোথাও সরকারি প্রকল্পের জমিতেই উঠেছে বাড়ি, কোথাও টাকার বিনিময়ে জমি জবরদখলের মদতের অভিযোগ। শুনুন। আমার অভিযোগ একটা, আমি কল্যাণী শহরে বিভিন্ন ওয়ার্ডে দলমত নির্বিশেষে যেখানে জলা জমি সরকারি জমি দখল হচ্ছে কয়েক বছর ধরে লড়াই করে যাচ্ছি। বিভিন্ন দপ্তরে আমি তার আগেও জমা দিয়েছি, কিন্তু এবার দেখলাম আমাদের সব মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগ নিলেন, বললেন সারা বাংলা জুড়ে যে হারে জলা জমি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, আমি চাই মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আবেদন করি, এই জমিগুলো যেন উদ্ধার করা। সরকারি সম্পত্তি, যেহেতু সরকারি সম্পত্তি এইভাবে দখল হয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। জানিয়েছি, আমি মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, তারপরে এসডি অফিসে জানিয়েছি, বিএলও দপ্তরে জানিয়েছি, কল্যাণী পৌরসভা জানিয়েছি, কল্যাণী পুলিশ স্টেশনে জানিয়েছি। আর এদিকে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে 3 ওয়ার্ডের কাউন্সিলর, তারা সেই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে, অস্বীকার করেছে। কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের অরূপ মুখোপাধ্যায়, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী ওরাও এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান কল্যাণী পৌরসভার বলরাম মাঝি, 3 জনই অভিযোগ অস্বীকার করেছে। যার যেই অভিযোগটা করা হচ্ছে সেগুলো হচ্ছে বাম আমল, বিশেষ করে তখন ডক্টর ঝা যখন চেয়ারম্যান ছিলেন, তার শান্তনু বলে একজন বাসপুর কাউন্সিলর ছিলেন, তখন থেকে ওখানে কিছু কিছু মানুষ বসেছে। খুব স্বাভাবিক নিয়মে 20 বছর আগে যদি কোনো মানুষ বসে থাকে, তাহলে তো সেই দায় আমি এজ এ ভাইস চেয়ারম্যান বা আমি কাউন্সিলর হিসেবে আমি তার দায় নিতে পারি না। যে রাজ্য সরকারের যে আইনি ব্যবস্থা আছে, সেই আইনের মধ্য থেকে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেবে, এটা তো কোনো বাধা কিছু নেই। যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগটা আমি পরে বলছি। যারা এখানে কাউন্সিলর ছিলেন বিগত দিনে, তারা কিন্তু এই অবৈধ কাজ বলুন বা এদের যে জমি জমা দেওয়ার ব্যাপারে তারা কিন্তু এগুলো করেছে। কিন্তু এখন যে অভিযোগ করছে যে লক্ষ্মী ওরাও এই জমি বিক্রি করছে, তারা দেখে নিক যে এই ট্যাক্সটা লক্ষ্মী ওরাও সময়ে হয়েছে নাকি লক্ষ্মী ওরাওয়ের আগে হয়েছে। যারা অভিযোগ করেছেন হয়তো তারা জানেন না, আমার বাড়ির দলিল সম্বন্ধে তো আইডিয়া নেই তাদের, তারা দেখেনি। যখন ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট বিক্রি করে বাড়ি আমাদের সবাইকে, তখন বলেছিল যে আপনি ইউজ করুন, ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু এখানে কোনো ভাবে না ইউজ করতে পারেন, বারবার ইউজ করুন, কিন্তু বিল্ডিং বানাবেন না। তো আমরা বিল্ডিং দেখতেই পাচ্ছেন, কোনো বিল্ডিং। এই গ্যারেজ ঘরটা করা হয়েছে, এটা আমার জমি, পরিবারের জমির মধ্যেই রয়েছে। যদি কোথাও কোনো বিল্ডিং কনস্ট্রাকশন এক্সট্রা করে থাকে, যা বলবেন, যে শাস্তি দেবেন সেটা মাথায় রাখবেন। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, শোনাবো আপনাদের। এই দখলদারি রাজনীতি কিন্তু সিপিএম তৈরি করে গেছে। প্রশাসনিক ভবন যারা আছেন তাদেরকেও আমরা জানাবো, যদি সেরকম কিছু থাকে সেগুলো পুনরুদ্ধার করা হোক। অবশ্যই আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো নেত্রী বলছেন যে যেখানে দখলদারি ওঠাতে, আমরা উৎসাহের সাথে সেই কাজটাকে এগিয়ে নিতে চাই।
তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতা আসার পরে যারা বিভিন্ন জায়গায় কাউন্সিলর হয়েছে তারা একটা স্বর্গরাজ্য ভেবে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে বিভিন্ন প্রচুর অর্থের বিনিময়ে তারা বিক্রি করেছে। পৌরসভা এগুলো কিছু কর্ণপাত করছে না। এই নিয়ে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে আমরা অভিযোগ জানাবো। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি মুখ্যমন্ত্রী তার নিরপেক্ষভাবে কাজ করতে চান, যেভাবে সরকারি জমি যেভাবে দখল হচ্ছে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আমরা দাবি জানাচ্ছি।